আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম দয়ালু। আমি মোহাম্মদ দিলওয়ার হোসেন। আমার ইউটিউব চ্যানেলের নাম কোরআন ও মুক্তি। আজ আপনাদের উদ্দেশ্যে যে তবদিরটা নিয়ে হাজির হলাম, ইনশাআল্লাহ এই তবদিরের মাধ্যমে আপনারা সামান্য পরিমাণ হলেও উপকৃত হবেন। আজকের তবদিরটা হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসা সৃষ্টিকারী জাদু, অর্থাৎ কাউকে বশে আনতে যে সমস্ত জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করা হয় প্রেম প্রীতি সৃষ্টি করার জন্য, এই সমস্ত জাদুর কিভাবে আপনারা চিকিৎসা করবেন ইনশাআল্লাহ একটা একটা করে আমি আপনাদের সব বলে দেব। সাধারণত অনেক সময় ছেলেরা মেয়েকে কাছে পাওয়ার জন্য বা প্রেমে আসক্ত হয়ে মেয়েকে কাছে আনার জন্য, তার মন পাওয়ার জন্য, আবার অনেক সময় অবৈধ সম্পর্ক গড়ে তোলার জন্য প্রেমের অভিনয় করে, কিন্তু মেয়েটা হয়তো পাত্তা দেয় না। তখন তারা কবিরাজের শরণাপন্ন হয়, আর ওই কবিরাজ টাকার বিনিময়ে এই সমস্ত প্রেম ভালোবাসার জাদু করে থাকে। আবার অনেকেই ব্যক্তি নিজেরাই জাদু করে থাকে, হয়তো বই দেখে শিখছে, হয়তো তার সামান্য কিছু অভিজ্ঞতা আছে, এরকমভাবে হয়ে থাকে। এটা ছেলে মেয়েদের মধ্যেও হতে পারে, অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যেও হয়ে থাকে। স্বামী তার স্ত্রীকে খুব একটা আপন করে কাছে টানে না, ভালোবাসে না, সবসময় খারাপ ব্যবহার করে তার স্ত্রীর সাথে, বা অন্য কোনো মহিলার সাথে তার অবৈধ সম্পর্ক রয়ে গেছে। এ সমস্ত যখন স্ত্রীরা জানতে পারে বা অনুভব করতে পারে, তখন ওই মহিলাটা তার স্বামীকে একান্তভাবে কাছে পাওয়ার জন্য জাদু টোনা, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক করে থাকে স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য। এক পর্যায়ে দেখা যায় এটা আবার অনেক সময় স্বামীরাও স্ত্রীকে কাছে পাওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য করে থাকে, এবং উভয় কি করে থাকে অনেক সময়। তা এই জাদুর লক্ষণসমূহ কি? এই জাদুর প্রধানত লক্ষণসমূহ হচ্ছে, যার প্রতি এই সমস্ত প্রেম প্রীতি ভালোবাসার সৃষ্টির জন্য জাদুগুলো করা হয়, প্রথম হচ্ছে তার প্রচণ্ড মাথা ব্যথা। যার উপর এই সমস্ত জাদু করা হয় তার প্রচণ্ড মাথা ব্যথা হয়। আবার শরীর হাত পা অবশ হয়ে আসে, এটাও একটা কারণ। আবার দেখা যায় বুকের মধ্যে ধরপড় করে, বুকের মধ্যে প্রচণ্ড ব্যথা করে, এটাও কারণ। আবার দেখা যায় যদি কোনো কিছু খাওয়ানোর মধ্যে জাদু করে থাকে, প্রচণ্ড পেট ব্যথা, এটাও একটা কারণ হতে পারে। আবার দেখা যায় বমি আসে, বমি করতে চায়। এই সমস্ত প্রভাবগুলা এই জাদুর কারণে হয়ে থাকে। এখান থেকে বাঁচতে গেলে, মুক্তি পাইতে গেলে কি করতে হবে ইনশাআল্লাহ এটাই আমি এখন বলবো। সর্বপ্রথমে
তাকে একটু ঝাড়ফুঁক করতে হবে। কেমন ঝাড়ফুঁক? সূরা তাগাবুন আয়াত নম্বর 14 হইতে 16, এইটা আপনারা কয়েকবার পরে তাকে ঝাড়ফুঁক করবেন। যদি দেখেন যে তার মির্গি রোগের মতো লক্ষণ আছে, তাহলে বুঝে নেবেন তার অন্য কোনো সমস্যা। আর যদি না, তার মির্গি রোগের কোনো রকম লক্ষণ টক্ষণ নাই, দেখা যায় এই ঝাড়ফুঁক করার কারণে তার বমি বমি ভাব আসে, যে সমস্ত আমি কথাগুলো বললাম এরকম লক্ষণগুলো দেখা দিতেছে, আপনারা নিশ্চিত জেনে থাকবেন তাকে জাদু করা হয়েছে। এই জাদু থেকে মুক্তি পেতে হলে যেটা আপনাকে করতে হবে, আপনারা 1 গ্লাস পবিত্র পানি নেবেন। যদি 7 মসজিদের পানি নিতে পারেন সবচাইতে ভালো কাজ করবে। আর যদি তা না পান, কোনো নদী, যে নদীতে স্রোত আছে, পরিষ্কার পানি, পাক পানি, ওটাও নিতে পারেন। ঝর্ণার পানিও নিতে পারেন। যদি দেখেন না আমরা কোনোটাই সংগ্রহ করতে পারলেন না, যে পানি আমরা খাই, পবিত্র পানিটা, পরিষ্কার পানিটা খাই, ওই পানির মধ্যে সূরা ইউনূস আয়াত নম্বর 81-82 এইটা পাঠ করে ওই পানির মধ্যে ফু দিতে হবে। এরপর সূরা আরাফের 117 হইতে 122 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করে পানির মধ্যে ফু দিতে হবে। 3 নম্বরে যেটা করতে হবে, সূরা তোহা, সূরা তোহার 79 নং আয়াত, 79 নং আয়াত, এই আয়াতটা পাঠ করে ওই পানির মধ্যে ফু দিতে হবে। শেষে আয়াতুল কুরসি পাঠ করে ওই পানির মধ্যে ফু দিতে হবে। এই পানিটা ওই জাদু আক্রান্ত ব্যক্তিকে খাইয়ে দেবেন। খাওয়ার পর যদি দেখা যায় বমি করলো, আর বমির রংটা সাধারণত দেখা যায় লাল, হলুদ, কালো, এরকম বর্ণের বমি করে ফেললো বা কোনো কিছু দেখা গেল, যদি বমি হয়ে যায়, আপনারা নিশ্চিত থাকবেন জাদুটা বের হয়ে গেছে, তার পেটের মধ্যে আর জাদু নাই। আর যদি দেখেন না জাদু বের হয়নি, এটা খাওয়ানো জাদুর ক্ষেত্রে আর কি, কোনো বমি করে কোনো কিছু বাইর হয়নি, তাহলে আপনাকে এই পানিটা পড়াটা 21 দিন খাইতে হবে। প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস পানি খাবে, ঘুমানোর পূর্বে 1 গ্লাস পানি খাবে। এইভাবে 21 দিন কন্টিনিউ করতে হবে। ইনশাআল্লাহ এই 21 দিনের মধ্যে তাকে যে কোনো প্রকারই জাদু করা হোক না কেন, সে জাদু থেকে মুক্তি পাবে। সে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে যাবে। আজকের আলোচনা আমার এটাই ছিল। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, শুধু তাদের জন্যই আমার এই আমল দ্বারা উপকৃত হতে পারবেন। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন না, শেয়ার করবেন না, কমেন্ট করবেন না, তারা আমার আমল দ্বারা উপকৃত হতে পারবেন না। তাদের জন্য আমার এই আমলের অনুমতি দেওয়া নাই, তাদেরকে আমি অনুমতি দেই না বা দেইনি, দেব না। যারাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, তারাই আমার এই আমল দ্বারা উপকৃত হতে পারবেন। তাদের জন্য আমার ইজাজত দেওয়া থাকলো।
আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর বিশেষ করে আর একটা কথা, আমি জিনে আক্রান্ত, জাদু আক্রান্ত রোগীদের চিকিৎসা করে থাকি। যদি চিকিৎসা করাইতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার টেলিফোন নাম্বার অনুযায়ী। আমি যে নাম্বার দেব এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এবং ইমো আছে, আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের গ্যারান্টি সহকারে চিকিৎসা করে দেব। এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফি আমানিল্লাহ।